এক ভাই প্রশ্ন করেছেন, মানহাজ কি, বুঝিয়ে দিলে কৃতজ্ঞ হব। সুন্দর কথা। আসলে যদিও বলেছি খুতবায়, কিন্তু যথেষ্ট হয় নাই বোঝার জন্য। হয়তো যে আকীদা বুঝলাম, মানহাজ কি। আসলে আকীদার সম্পর্ক অন্তরের সাথে। আকীদার সম্পর্কটা কি? মানে আপনার অন্তরটাকে আল্লাহর সাথে গিড়া লাগাতে হবে। আকীদা, ঠিক আছে? আপনার মনের কানেকশনটা থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে, গায়রুল্লাহর সাথে নয়। এটা হলো আকীদা। আর মানহাজ মানে হলো চলার পথ, সিলেবাস। মানহাজ মানে কি? সিলেবাস। এটাকে মানাহিজ বলা হয়, বহু বচন। সিলেবাস বলতে উদাহরণ যেটা দিলাম আপনাকে, যে আমরা দিন কায়েম করতে চাই, কিভাবে করব? এর একটা মানহাজ, পথ, কোন পথে হাঁটব, কথা বুঝেন? ইনিও দিন কায়েম চান, ইনি দিন কায়েম চান, ইনি দিন কায়েম চান, ঠিক আছে না? ইনি চাচ্ছে বর্তমান প্রেক্ষাপটের আলোকে ইলেকশন ছাড়া সংসদে যাওয়া সম্ভব না, অতএব ইলেকশনের মাধ্যমেই আমাকে সংসদে যেয়ে দিন কায়েম করতে হবে। এটা হলো ওনার বক্তব্য। ইনি বলছেন অধিকাংশ মানুষ কোনো দিন ভালো হবে না, ভালো মানুষ কোনো সময় বেশি ভোট পাবেও না, ইলেকশন করা লাভ নেই। কি করতে হবে? আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, বুলেট নাকি? উনি এই পথ অবলম্বন করেছেন। ইনি বলছেন যে না, আমার ভরসা আল্লাহর প্রতি। আল্লাহ বলছেন তুমি ইমানদার হও, সৎ আমল করো, নিজে হও, অন্যকে হওয়াও। কথাটা বুঝেন? তাহলে তিনজন কিন্তু একটা জিনিস চাচ্ছে, কিন্তু তিনজন কি একই পথে চলছে? ওনার পথ আলাদা, এনার পথ আলাদা, এনার পথ আলাদা। এটা হলো মানহাজ। এটা কি? মানহাজ। আপনি কোন মানহাজে চলবেন? এর মধ্যে দুটা আছে মানুষের থিওরিতে মানহাজ, আর একটা মানহাজ হলো শরীয়ত প্রদত্ত মানহাজ, যেটা খুতবায় ইশারা দিয়েছি। যদি আমরা প্রত্যেকেই মুমিন হই, আমরা যদি প্রত্যেকে সৎ আমলকারী হই, কিভাবে হবে বলেন? হওয়ার লাইন কি? হওয়ার লাইন হলো দাওয়া। হওয়ার লাইন কি? আমাকে দাওয়াতি কাজ করতে হবে, ঠিক আছে? আমি চাইলে কি হবে? কথাটা বুঝেন? পৃথিবী ভালো মন্দ হওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, এটা কি আমার হাতে আছে? ক্ষমতা আল্লাহ রসুলের হাতে আছে? কোন নবীর কাছে আছে? কার কাছে ক্ষমতা? এটাকে থাকার সন্দেহ নেই। আমি চাচ্ছি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এবং আমরা সবাই চাচ্ছি। আচ্ছা, আমি চাইলেই কি হবে, নাকি আল্লাহ চাইলে হবে? আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। তোমার কাজ হলো মানুষকে পৌঁছানো, মানুষকে দাওয়াত দাও, ইমানদার হও, সৎ আমল করো। ইমানদার হও, সৎ আমল করো। এই দাওয়াতের ফলে যদি 10টা ঘরের মানুষ ইমানদার হয়, সৎ আমল করে, তাহলে ওই 10টা ঘরে কিন্তু ইসলাম কায়েম হয়ে গেছে। ঠিক আছে ভাই? ইসলাম কায়েম হয়ে গেছে। আল্লাহ যদি চায়, তাহলে এই 10টার ওসিলাই সবাইকেও করে দিতে পারে, পারে না? আল্লাহ তাআলা এইভাবেও করতে পারেন, আবার আল্লাহ পাকের গায়েবী ক্ষমতায়ও করতে পারেন। আচ্ছা বলেন দেখি, এই কিছুদিন আগেই সারা বিশ্বে মুসলমানের উপর যেভাবে নির্যাতন চলছিল, নির্যাতন থেমে গেছে কি? এখন থামে নাই, নির্যাতন থামে নাই। এখন যে মুসলিমদের উপর হত্যা যে চলছিল, মিয়ানমারে হত্যা হচ্ছে, হ্যাঁ, কোথায় মুসলমানদেরকে নির্যাতন চলছে, এটা কিন্তু অলরেডি থেমে গেছে। থেমে যায় নাই? কে থামালো ওটা? কি দিয়ে? সৈনিক দিয়ে। এমন একটা সৈনিক যেটা চোখেও দেখা যায় না, কোনো ওজন করা যন্ত্র পৃথিবীতে নেই, কিন্তু সবাই কিন্তু সতর্ক হয়ে গেছে। এখন সবাই এনাফসি, যে সারা পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার, সেও কিন্তু এখন নিজের চিন্তা করছে আমি কীভাবে বাঁচবো, আর একজনকে বাঁচানোর কথা নয়। চীনে মুসলমানের প্রতি নির্যাতন চলছে, সেই চীনের প্রধানমন্ত্রী কিন্তু মুসলমানের ঘরে ঘরে যে সান্ত্বনা দিয়ে আসছে, একটু পরেই যখন দেখছে না মুসলমানদের ঘরে করোনা ভাইরাস নেই একটা কথা, তখন প্রেক্ষাপটের আলোকে
তার মানে হলেই আমাদের একটা হলো চেষ্টা, ভরসা আল্লাহর প্রতি, চেষ্টা ভরসা আল্লাহর প্রতি। আমার বিশ্বাস আমি চেষ্টা করলেই অতটুকুই হবে যতটুকু আল্লাহ চাইবে। এখন কেউ যদি বলে যে শেখ দাওয়াত তো বহুত দিলেন, কই কিছুই তো হলো না, দিন তো জুলুম জুলুম দিন দিন বাড়তেই আছে, এখন কি করবেন বলেন? এটা কি আমার হাতে? হেদায়েত কি আমার হাতে? চেষ্টা, এই চেষ্টাটা আমি কতটুকু করব, কি পন্থায় করব? এই চেষ্টা আমি অতটুকুই করব যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে। একটু ভালো করে বোঝেন, এই চেষ্টা অতটুকুই করব যতটুকু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে এবং আল্লাহ আমাকে করার নিয়ম শিখিয়েছে। নিয়ম এবং সামর্থ্য দুটা অনুযায়ী করব, ঠিক আছে না? আমার সামর্থ্য আছে আমার বিষয়ে, আমি আমার প্রধানমন্ত্রী, আমি ইচ্ছা করলে সুন্নতে লেবাস পরতে পারি, ইচ্ছা করলে সুন্নতের বিপরীত লেবাস পরতে পারি। আমি প্রধানমন্ত্রী না? আমার পরিবারের প্রধানমন্ত্রী কে? আমি। আপনার বিষয়টা মানে হালকা বা এটাকে অন্যভাবে বোঝার চেষ্টা করবেন না যে সে একটা শুধু আমাদের বিরোধিতা করে, তা না। এটা একটা মানহাজগত ভুল। আপনি যেটা চাচ্ছেন ওটা ভুল পথে চাচ্ছেন। আপনার চাওয়া আমার চাওয়া একই, তিনজনের চাওয়া একই, কিন্তু পথ কিন্তু ভুল, ভুল পথ অবলম্বন করছেন। আপনি যে পথ অবলম্বন করেছেন যে ভোটের মাধ্যমে করব, ভোট কি বলে? অধিকাংশ মানুষ যেদিকে রায় দিবে সেটাই রায় পাবে। এটা কি ইসলাম সাপোর্ট করে? সবাই বলবে করে না। তারপরে কেন করছেন? এখন না করে উপায় নেই। তার মানে কি? পৃথিবী পরিচালনার ক্ষমতার দায়িত্ব আপনার নিজের উপর নিলেন, আমরা নিজের উপর নেই না, আমরা আল্লাহর উপর দিই। হ্যাঁ, আমাকে সহি মানহাজের যেটা, সেটার নিয়ম কি? নিয়ম হলেই আমি চেষ্টা চালিয়ে যাব। আর যারা আমাদের দায়িত্বশীল আছে তাদের হেদায়েতের জন্য দোয়া করব। ভালো করে বোঝেন, হেদায়েতের জন্য। আয় আল্লাহ, যাদেরকে তুমি আমাদের দায়িত্বশীল বানায়েছো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো, দোয়া করব। যদি আল্লাহ তাদের দ্বারা দিনের খেদমত না হয়, তাদেরকে দ্বারা যদি দিনের মানে দেশ যদি পরিচালিত ভালোভাবে না হয়, ইসলাম কায়েম না হয়, আল্লাহ তুমি তাদেরকে সরিয়ে নিয়ে এমন ব্যক্তিদেরকে তুমি সেখানে বসাও যে তোমার দিনকে ভালোবাসবে। দায়িত্ব কাকে দেব? আল্লাহকে। কিসের মাধ্যমে? দোয়া। এটা আমার সবচেয়ে বড় হাতিয়ার। আমি একটা রাইফেল দিয়ে একটা মানুষকে গুলি করতে পারি, কিন্তু আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত কত ক্ষমতাবান, আমার হাতকে অত ক্ষমতা আছে? পৃথিবীর চাবি যার কাছে আছে, মালিকাল মুলক, তিনি সমস্ত রাজাদের রাজা, তিনি যাকে চান রাজত্ব দান করেন। তাকেই বলছি আল্লাহ, হয় তুমি তাদের হেদায়েত দাও, তাদেরকে সরিয়ে নিয়ে তুমি ভালো মানুষকে সে জায়গায় বসাও। এটা হলো সহি মানহাজ। আর ভুল মানহাজ কি জানেন? তুই সর, ওখানে আমি যাব। কথা মনে বুঝতে পারিনি। আমি চাই, এও ভালো না এও ভালো না, ওখানকার যোগ্য আমি বা আমরা সেখানে যাই দিনের কাজ করতে চাই। দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলেই আমি নিজেকে ভালো মনে করলাম, কথা বোঝেন নাই? আর আগেরটা কি? আগেরটা হলো আমি আল্লাহর সুপুর্দি করলাম, তুমি যাকে চাও তাকে দাও, ও আমাকেও দিতে পারে এনাকেও, এটা তার ইচ্ছা। এটা হলো মানহাজ। খুব সূক্ষ্ম বিষয়। এত কথা তোর খুতবার মধ্যে কয়েকটা পয়েন্টে কথা বলছি, বিস্তারিত আলোচনা করা সম্ভব ছিল না, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। জিহাদ নিয়ে অপব্যাখ্যা চলছে, তাই নয় কি? আমাদের দেশে একটা রাষ্ট্র আছে, তার মধ্যে জুলুম আছে, ফাসেক আছে, ফাসেক বলতে গুনাহ আছে, জুলুম বলতে জুলুম আছে। তাহলে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন ওনারা জুলুম করবেন বা কোনো ফিসকি গুনার কাজ করবেন, তার বিরুদ্ধে আমি মুসলিম কি করতে পারি? এটা একটা সাবজেক্ট, এটা একটা মানহাজ, সিলেবাস, ঠিক আছে? এটা একটা পথ। এই পথে কি? সেটা পথ হলো যে আমি হরতাল করব, অবরোধ করব, সরকারের সমালোচনা করব। সমালোচনার ভাষা আল্লাহ পাক বলেন দেখি, ফেরাউনের চাইতে বড় জালিম কি পৃথিবীতে আসছে কি? আর ফেরাউনের কাছে মুসা দায়ীকে পাঠাইছে, আল্লাহ বলছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনান, মুসা তুমি ফেরাউনের কাছে ভদ্র ভাষায় নরম সুরে তার সাথে কথা বলবা। ভাই আমি কোরআন থেকে বলছি, কাওলাল লাইয়িনান, লাইয়িন মানে নরম কথা বলো। কার কাছে? ফেরাউন। যেই ফেরাউন নিজেকে রব দাবি করেছে, মানে আল্লাহর সমকক্ষ নিজেকে মনে করছে, সেই আল্লাহ চাইলে ফেরাউনকে যেখানে বসে আছে ওই আসনেই মাটির নিচে পুঁতে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে। 1 সেকেন্ড লাগবে না আল্লাহ পাকের জন্য।
এত বড় ক্ষমতা থাকার পরেও আবার পাঠাচ্ছে ওই ব্যক্তিকে যিনি তার প্রতিনিধি, নবী, তার পক্ষ থেকে প্রেরিত রসুল। তার এত ক্ষমতা আছে যে মূসা যদি তার সামনে যায় কথা বলে, আর মূসা যদি রাগে কথা বলে, আর মূসাকে যদি মারতে আসে, তাহলে ওর হাতটাকে একেবারে পাথর বানিয়ে দিবে। এই ক্ষমতা আল্লাহ আছে না? আছে না? এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক কেন মূসাকে বললে, মূসা বলছে আমিও ফেরাউনের কাছে যাব, আমারও তো হত্যার কেস আছে, আমি গেলেই তো আমার প্রতিশোধ নেবে। বলছে না, তুমি যাও, তোমাকে হেফাজত আমি করব। আর তার কাছে যে আসতে নরম সুরে কথা বলো, কারণ কি, সে একটা মানসাব, সে একটা প্রতিষ্ঠানে আছে, প্রতিষ্ঠিত জায়গায় আছে, তার সাথে ভদ্র ভাষায় কথা বলো। এটা একটা মানহাজ, এটার নাম হলো মানহাজ। আর আপনি বলছেন না মানে সমালোচনা করছেন অসভ্য ভাষায়। জি না, এটা হলো শুকরিয়া। ঠিক আছে, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে একটা মর্যাদা দিয়েছে, তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় তাকে নসিহত করুন। আর দিনু আর নাসিহা, দিনটা হলো অন্যের কল্যাণ চাওয়া। এটা একটা ইম্পর্টেন্ট, এর সাবজেক্ট, এটা কি, এটা একটা মানহাজ সাবজেক্ট, সেটা কি হাদিস। আর দিনু আর নাসিহা, দিনের মূল হলো কল্যাণ চাওয়া। কার জন্য? আদানিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি রসুলিহি, রসুলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের লিডারের জন্য, ও আম্মাতিহিম, সাধারণ মুসলমানের জন্য, সবার জন্য দিন কল্যাণ চাওয়া। আল্লাহর জন্য কীভাবে কল্যাণ চাবো? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো, আল্লাহ আনুগত্য করব। রসুলের কল্যাণ কীভাবে চাবো? রসুলের প্রতি ঈমান নিয়ে আসবো, রসুলের আনুগত্য করব। আচ্ছা, আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের লিডারের আমি কল্যাণকামী কীভাবে হব? হরতাল লাগলে কল্যাণকামী হবে? রাস্তা অবরোধ করলে কল্যাণকামী হবে? কল্যাণকামী মানে কি? আমি তার কল্যাণ চাইতে হবে আমার কথা এবং কর্মে। ভালো করে বলতে, এটা হাদিস বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের যারা লিডার হবে তুমি তার কল্যাণ চাও। কল্যাণ কীভাবে চাবেন? কল্যাণ আপনার সুপরামর্শের মাধ্যমে, সুন্দর ভাষায় কথা বলার মাধ্যমে, তার জন্য দোয়া করার মাধ্যমে, হ্যাঁ, তাকে ভালো কাজে সহযোগিতা করার মাধ্যমে, খারাপ কাজ থেকে তাকে বিরত রাখার চেষ্টার মাধ্যমে। আপনার অন্তরে কি থাকতে হবে? মায়া থাকতে হবে, মায়া। একজন ব্যক্তি সে বেনামাজি, বেদিন, আপনি ভাই তুই বেনামাজি, জাহান্নামী, তোর সাথে কোনো সম্পর্ক নেই, সেটা একটা না। আমি তার সম্পর্কে, সে আমার বন্ধু মানুষ, আমার প্রতিবেশী, আমি কল্যাণ চাচ্ছি, সে আমাকে বলে না তুই আমার কাছে আসবি না, আমি তার কাছে তারপরেও হাসি মুখে যাই, না আমি তোমার কল্যাণ চাই, আমি তোর হেদায়েতের জন্য দোয়া করি, আজকে করব, কালকে করব, তার পরের দিন করব, আমি তাকে বুঝাতেই থাকবো, কারণ আমি চাচ্ছি তাকে আমি জান্নাতের পথে নিয়ে যাই। ভাই কথা বুঝতে পারলাম? এটা তার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই ধারণা থাকতে হবে। এটা হলো মানহাজ। এটা কি মানহাজ? তারপরে মানহাজটা সূক্ষ্ম বিষয়, যেটা আপনাদেরকে ইঙ্গিত দিলাম, যে এক শ্রেণীর মুসলমান তাদের আকীদা হলেই যে মুসলমানরা যদি কাবিরা গুনাহ করে তাহলে তাদের রক্ত হালাল হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। এটা কারা? তাদের আকীদা খুব ভালো, আমল খুব ভালো, ভালো বলতে অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো, ওই ভালোর দিকটা আবার বেশি হয়ে গেছে। মানে কি, আমি নিজে কাবিরা গুনাহ করব না, আর কেউ যদি কাবিরা গুনাহ করে তাকে আমি মুসলমান মনে করি না, তাহলে এটা কি বেশি ভালো হয়ে গেল না? বেশি ভালো হওয়াটাও ক্ষতিকর। ভালো হওয়ার সীমাটাও যেন লঙ্ঘন না হয়। এখন বুঝে আসলো? লঙ্ঘন না হয়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ওই যে খাওয়ারিজ শুনলেন, তারা, এটা একটা ইসলামী আকীদা যে আসহাবুল কাবায়ের, কবিরা গুনাহ, জিনা করা, হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলি কি কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে কি মুসলমান কাফের হয় না মুসলমান থাকে? এটা একটা সাবজেক্ট, এটা একটা মানহাজ। সহি মানহাজ হলো এই, কাবিরা গুনাহকারী ওই ব্যক্তি তওবা না করা পর্যন্ত তার গুনাহ ক্ষমা হবে না। ঠিক আছে? আচ্ছা, তওবা না করে যদি মারা যায় তাহলে কি হবে? তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে মাফ করবেন না, এটা আল্লাহর ইখতিয়ার। কথা বুঝতে পারলাম? আর আরেকটা ভুল মানহাজ যেটা, ভুল ফতুয়া যেটা, বা ভুল আকীদা যেটা, সেটা হলো এই যে না, কাবিরা গুনাহ মুসলমান কেন করবে? ওই কাবিরা করেছে ও চিরস্থায়ী জাহান্নামী, ওর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নাই। তাহলে যে ব্যক্তি গুনাহ নিজেও করে না, অন্যরা গুনাহ করুক সেটাও সে চায় না, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন হুম কিলাবুন নার, এরা হলো জাহান্নামের কুকুর। এখন বলেন মানহাজ কি জিনিস?
কথা বুঝতে পারলাম? মানহাজটা হলেই যেইটা যতটুকু যে পরিমাণ সেটাকে অতটুকু ওই পরিমাণে রাখতে হবে। কম করলেও সমস্যা, বেশি করলেও সমস্যা। আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি করলেও ঝামেলা, মানহাজের ক্ষেত্রে বাড়াবাড়ি করলেও ঝামেলা। সবগুলি ভুলকে এক সমান মনে করবেন? কথা বলেন। মুসলমানের মধ্যে ইখতিলাফ আছে না? হানাফি, শাফি, আহলে হাদিসের মধ্যে ইখতিলাফ আছে না? তাহলে একটা মাজার পূজারি আর আহলে হাদিসের মধ্যে ইখতিলাফ আর আহলে হাদিসের মধ্যে ইখতিলাফ, দুটা কি এক? হ্যাঁ, এক হবে। এখন আপনি যদি বলেন আহলে হাদিসের মধ্যে ইখতিলাফ কেন হবে? এও কোরআন হাদিস মানে, এও কোরআন হাদিস মানে, ইখতিলাফ কেন হবে? আমি কোন ইখতিলাফের মধ্যে নেই। জি না, এটা একটা সাবজেক্ট, ইখতিলাফ হবেই, রসুলের যুগে হয়েছে। আমাদেরকে ইখতিলাফ থেকে বের হয়ে আসতে হবে। ইখতিলাফের ধরন আছে, একজনের মধ্যে শিরিক আছে আর একজনের তাওহীদ আছে, এটা একটা। তাওহীদ তার কাছে আছে, আমার কাছে আছে। ইখতিলাফটা হলো কোন একটা আমলের ক্ষেত্রে, উনি রুকুর পর হাত বাঁধে, আমি বাঁধি না, ঠিক আছে না? তার কোন ইখতিলাফ ছোট, কোন ইখতিলাফ বড়, কোনটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, কোনটা দেয় না, এটা হলো সাবজেক্ট। এটা কি? এটার নাম হলো মানহাজ। ভাই এখন বুঝতে পারছে কি বিষয়টা? খুব সূক্ষ্ম, মানে শুধু এই বিষয়ে একদিন আলোচনার প্রয়োজন। তারপর আমার মনে হয় কিছুটা হলে বুঝেছেন, আশা করা যায়। জাযাকাল্লাহ।